আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারটা আপনি কাস্টমাইজ করবেন। তো আমাদের সফটওয়্যার কাস্টমাইজ করার জন্য আপনাকে জাস্ট দুটো অপশনে ক্লিক করতে হবে। একটা হচ্ছে স্টোর আর একটা হচ্ছে সাইট। তো আমি যদি স্টোর অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের স্টোরের নেম, স্টোরের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, তাহলে আমাদের যে ইনভয়েস সিগনেচার সেটা আমরা এখানে আপলোড করে দিতে পারবো। তারপর এখানে আমাদের স্টোরের লোগো আপলোড করতে পারবো, এখানে আমাদের স্টোরের অ্যাড্রেস দিতে পারবো, পোস্ট কোড দিতে পারবো, তারপর জেলা দিতে পারবো, তারপর স্টেট আমরা এখানে সিলেক্ট করতে পারবো, তারপর কান্ট্রি সিলেক্ট করতে পারবো, তারপর হচ্ছে ব্যাংক ডিটেলসটা ফেলে আমরা এখানে অ্যাড করতে পারবো। সিস্টেমের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমাদের সিস্টেমটা আমরা সেট আপ করতে পারবো, যে আমাদের টাইম জোনটা সিলেক্ট করতে পারবো। এরপর আমাদের ডেট ফরম্যাটটা কিরকম হবে সেই ডেট ফরম্যাটটা এখানে সিলেক্ট করতে পারবো। কারেন্সিতে ক্লিক করলে আমাদের কারেন্সিটা কি হবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো। কারেন্সি সিম্বলটা কিরকম হবে, যে এটা কি আমাদের অ্যামাউন্টের আগে বসবে না পরে বসবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। কত ডেসিমাল পড়বে সেই ডেসিমালটা আমরা এখানে দিতে পারবো। ডেসিমালটা কয়টা পড়বে সেটাও আমরা এখানে দিতে পারবো। তারপর আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আমরা তাহলে এখানে অপশন সিলেক্ট করতে পারবো। আমাদের কি রাউন্ড অফ হবে তাহলে সেটা আমি রাউন্ড অফ দিতে পারবো। সেলস এর মধ্যে ক্লিক করলে আমাদের এখানে ডিফল্ট যে অ্যাকাউন্ট আছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ডিফল্ট সেলস ডিসকাউন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো। পজ ইনভয়েসটা কিরকম হবে, জিএসটি ফরম্যাট, জিএসটি ফরম্যাট, যদি ডিফল্ট ফরম্যাট হয় ডিফল্ট ফরম্যাটটা সিলেক্ট করে দিব। এবং আমরা চাইলে আমাদের নাম্বার অফ ওয়ার্ড ফরম্যাটটা ভুল করে দিতে পারি, চাইলে আমরা ইন্ডিয়ান দিতে পারি। এরপর সেলস ইনভয়েস ফুটার টেক্সটে কি থাকবে সেটা আমরা এখানে দিতে পারবো। এর পাশাপাশি আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা কি আছে সেটা আমরা লিখে দিতে পারবো। লিখে দিয়ে সেভ করি তাহলে কিন্তু সেটা সেভ হয়ে যাবে। যদি সাইট সেটিং অপশনে আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের সফটওয়্যার নেমটা আমি দিতে পারবো। তার পাশে যখন লোগোটা আপলোড করি, আপডেট করে দিই, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার নেম এবং লোগো দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মূলত এইভাবেই আমরা আমাদের সফটওয়্যারটি কাস্টমাইজ করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।